দাদাকে মেরেছিলে? তুমি ব্যাট দিয়ে দাদাকে মারলে যে? হ্যাঁ, এখানে এসো। ডগি আসবে, না তো আবার ডগি আসবে। কেন তাকাও? হ্যাঁ, ডগি মারামারি করছিল না? চলো এসো, চলে এসো, ঘরে যাও। হ্যাঁ, রক্ত বেরিয়ে যাবে। তুমি এখানে খেলা করো। তুমি দাদাকে মেরেছিলে ব্যাট দিয়ে? তুমি ব্যাট দিয়ে মেরেছো যে? মারবে? সরি বলেছো দাদাকে? তাই মারতে নেই দাদা না, দু ভাই বোন সারাক্ষণ শুধু মারামারি করবে। তো আমি এদিকে রান্না বসিয়েছি কি জানো, মাংস আনতে গেছে সে 8টার সময়। বাবুর এখন আসার নাম নেই। এখন বাজে কটা জানো? এখন বাজে 10:30। সে এখনো আসেনি। আর আমি এদিকে মানে ঘর পর ঝাড় পাড় দেওয়ার সব হয়ে গেছে। আবার এদিকে দেখো মাংস রান্না করবো, পেঁয়াজ কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি, এরকম আলু কেটে আলু ভাজাও বসিয়ে দিয়েছি, কিন্তু মাংস নেই। বুঝেছি, জানলে রান্না করা হয়ে যাবে। এখন এই যে আলু ভাজা হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে, আর আমি এদিকে কাঁচা দিয়ে কেচে নেব। দেখি কখন আসে। এত সময় কাঁচা তো হয়ে যাবে, তো কেচে নিই। চলো। কি ফুচকা খাবে তুমি? এই সকালবেলা ফুচকা কোথায় পাবে? তো সকালে আমার মেয়ের আবদার ফুচকা খাবে, তো এত সকালে ফুচকা কোথার থেকে পাবো? আর ওই যে আলু ভাজা বসিয়েছিলাম যে মাংস করব, আর তোমাদের দাদাভাই দেখো এখন নিয়ে এসছে মাংস। তাই আমি বলছি তুমি এত দেরি করে নিয়ে এসছো, তাহলে তুমিই ধুয়ে দাও। তো ধুয়ে দিয়েছি। আমি বললাম যে সব কিছু রেডি করাই আছে, শুধু মাংসটা ধোয়া বাকি আর রান্নাটা বাকি। তো আমি এদিকে জামা কাপড় কেচেছি। তো আমি বলছি তাহলে আমি ছাদে জামা কাপড় নিয়ে যাচ্ছি, তাই তুমি মাংসটা ধুয়ে দাও। তো তোমাদের দাদাভাই মাংস ধুচ্ছে, আর আমি এদিকে যাব ছাদে। তো ছাদে দেখো চলে এসি। আর আজকে না সেরকম অতটাও রোদ নেই, আবার কি বলবো হালকা মেঘলা মেঘলা আছে, কিন্তু যেই ঘরের থেকে বাইরে আসছে না খুবই চোখে লেগে যাচ্ছে তাপটা। তো মানে তাপ আছে, কিন্তু মেঘলাও না রোদও না, এই যা। তো চলো সব জামা কাপড়গুলো মেলে নিই। তো জামা কাপড় তো মেলা হয়ে গেছে। এদিকে দেখো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি হালকা হালকা, আবার কখনো জোরে। আর ফুল ফুটেছে দেখো কত বড় বড় হয়েছে ফুলগুলো, আর এত সুন্দর লাগে যেমন আমার ওই টাইম ফুলগুলো। আর এখানে দেখো এই যে লতানো গাছটার নাম যাই না, তো দেখো লাল লাল ফুল হয়, বেশ ভালো লাগে। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়েও গেছে, বসিয়ে দিয়েছি বলছি, রান্না হয়ে গেছে। তো এই যে মাংস রান্না করছি পাতলা করে। ভালো আছো? পাতলা ঝোল করছি এই যে। আর এদিকে কালকের তরকারি ছিল, এই যে কাঁঠালের আঁটি দিয়ে পাট শাক দিয়ে সেটা গরম করে নিলাম, আর বেগুন আর আমি ভাজা করেছি দুজন। হ্যাঁ, তোমাকে খাবার দেবো, তুমি খাবে? কেন না খাবে? না কেন বলো? কি বেঁচে না? কি কি কেন দেবো না? তা আমি গিয়েছিলাম পিউর খিচুড়ি স্কুলে, এই যে টিফিন আনতে, পায়ের নাম লেখা, দেখো নাম লিখে দিয়েছি যেন পাল্টাপাল্টি না হয়। এখন নিয়ে আসলাম। তো রান্না বান্না সবই তো শেষ, এখন শুধু স্নান করবো আর পুজো করবো। আমাকে দেখে সে কি চিল্লাচ্ছে রাস্তা থেকে, মানে ঘর থেকে আমাকে রাস্তায় দেখেছে। আসো আসো। কই কই মোমেন? আমার তুমি কি খাবে এখন? কি খাবে বলো? তো এই যে পির জন্য খাবার নিয়ে নিচ্ছি। স্কুল থেকে ফেনা ভাত দিয়েছে, সেই ফেনা ভাত, ডিম সিদ্ধ আর আলু ভাজা নিয়েছি, আর 1 পিস মাংস নিয়েছি। আসো খাবে, বসো। কি খাবে? কি খাবে তুমি? কোনটা খাবে? ডিম খাবে? ডিম খাবে? গরম না। এই নাও এই নাও, আমি দিচ্ছি, ধরো। এই যে আমি দিচ্ছি, নাও। ও ঘাটবে, নাও নাও। ভালো?
ভালো গরম, ঠান্ডা হয়ে গেছে। তো চলো পিউকে খাইনি। কি খাবি তুই? দেখ আরেকজন এসে গেছে তোর পিছনে, সব বসে থাকে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর জন্য কটা ভাতও নিয়ে নিয়েছি। আয়, হ্যাঁ দাঁড়া। তো সন্ধ্যেবেলায় চা করে নিলাম। তোমাদের দাদা ভাইয়ের আজকে আবার নাইট ডিউটি আছে, তো তাও দুপুরে খেয়েছি, সেই বাসনও মাজিনি। আর হ্যাঁ, ওই যে কাপ দেখাচ্ছি, কারণ আমি মগে নিয়েছি, কফি মগে চা নিয়েছি, আর গ্লাসে দিয়েছি তোমাদের দাদাভাইকে চা। তোমাদের দাদাভাই এত বড় মগে খেতে চায় না, তো এই যে কাপটাও দেখেছো না, কাপটা কিন্তু একদম ছোট, তো চা বেশিটা একটা ধরে না, তো সেই জন্য ওকে গ্লাসে দিয়েছি। আর দেখো চুলটা ভাবি কি অনেক দিন ধরে কাটবো, তো কাটা হয় না। আমি না চুলের পেছনে অনেকটাই খাটি, কিন্তু আমার চুল মাথায় গজায়, কিন্তু মানে টাক পড়ে গেছে কেমন সামনের দিকটাই। তো দেখো মনে হচ্ছে না যে আমার মাথায় অনেকটুগুলো চুল, না আমার মাথায় সেরকম অত চুল নেই। পেছনটাতে সবাই বলে যে তোর সামনের দিকে দেখ চুল নেই, পুরো টাক দেখা যায়। মাথায় যখন ভেজা থাকে বা চুলে তেল দিই, তখন না পুরো বোঝা যায় যে সামনে আমার চুল নেই। তো পেছনটাতেই দেখো চুল আছে, আর আমার চুল না বেশ বড় বড়, বেশ ভালো লাগে। অনেকের কোমর অবধি চুল থাকে, কি সুন্দর লাগে না? কিন্তু আমারও খুব ভালো লাগে, কিন্তু আমি এখন চুলটা কেটে ফেলবো, সারাদিন সময় পাইনি, তো এখন কাটবো। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো কী হয়েছে, পার্লারে যদি যেতাম তো এখনই কাটতে হতো রাতেও। তো চলো এই দেখো কেটে চলে এসেছি, নিজে একা একাই কাটি বেশিরভাগই, যেহেতু একটুখানি আগাই কাটিয়ে দেখো। আর মাঝে সাঝে একটুখানি চুলের আগা কাটাও ভালো, বেশ চুলটাও ভালো থাকে। তো বেশি একটা কাটিনি, তো যাই না, যাই হোক আমি ছেলেকে বললাম যে ওভাবে ধরে দিতে, তো ছেলে ধরে দিল, আর আমি কেচি দিয়ে কেটে দিয়েছি। আর আমার তো কেচি ঘরেই আছে। তো যাক, খুবই কষ্ট হয় আমার চুল কাটলে। আর আমার মাও কি বলে জানো, যে চুল কাটলে চুল বাড়ালে সঙ্গে যায়, ঘর বাড়ালে সতীনে খায়। কারণ আমার চুলটা যদি বড় হয় আমার সঙ্গেই যাবে যদি আমি মরে যাই। তো সেই জন্য চুল কাটতেও ভালো লাগে না। দেখো কেটে ফেলেছি, তো কিচ্ছু করার নেই, যেহেতু চুল ওঠে খুবই। এই টুসকানি চুল। তো যাই হোক, আর আমার না অনেক রকম, আমি চুলও বাঁধতে পারি, সবার চুল বেঁধে দিই, খুবই কষ্ট হয় তখন যে নিজের চুল নিজে বাঁধতে পারি না। আবার ভাবি যে আমার মেয়ে আছে, মেয়ের চুল বেঁধে দেবো। আমার মেয়েরও চুল অতটাও নেই, হালকা হালকা চুল। তো জানি না বড় হলে কেমন হবে। আর এইদিকে দেখো মেয়ে কী করছে, ওর ঠাম্মি পড়েছে নেল পালিশ, তো ওর ঠাম্মির থেকে নেল পালিশটা নিয়ে এসে দেখো ও মেখেছে হাতে, মানে হাতে পায়ে দেখো মেখে, তারপরে মেঝেতে সব মেখে কী করেছে। আর আমি এদিকে পটল ছুলেছি, পুরো 1 কিলো পটল এনেছিল, সব ছুলে ফেলেছি। কারণ পটল না শুকিয়ে গেলে আর ছোলা যায় না, তো ছুলে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। আর যখন লাগবে তখন ওই বের করে রান্না করবে, তখন আর ছুলতে হবে না। আর পটল তো ছুলতে অনেকটাই টাইম লাগে। আর এদিকে 2টো ঝিঙে ছিল আর কটা চিচিঙে ছিল, তো ঝিঙেটাও ছুলে নিলাম, চিচিঙেটা না ছুলতে পারছি না। আমি যে থাক এখন, আর মেয়েটাও পাশে জ্বালাতন করছে, তো চলো ফ্রিজে রেখে দিই। আর এখন দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মানে রাতের খাওয়া দাওয়া। তো ওর মেয়ে দেখো বলছে কি, ওর প্লাস্টিক পাতি কখনো কখনো টয়লেট করে দেয়, কখনো করে না। তো আমি নিয়ে এসেছি, ও বলছে আমি মানে কাঁথাটা পেতে দেবে, ঠিক আছে। আর দাদাভাই তো ঘুমাচ্ছে। তো এই যে আমার কিন্তু এই তেলটা না আমি ঘরেই বানিয়েছি, মানে নারকেল তেলটা তো বানাইনি, কিন্তু তেলের সঙ্গে অনেক কিছু দিই, তো সেটাই মেয়েকেও মাখাই। আগে না আমি মাখতাম, তো এখন আর মাখি না, আমার শাশুড়ি মা মাখে আর মেয়ে মাখে। তো মেয়েকে মেখে দিচ্ছি, কারণ কালকে মেয়েকে শ্যাম্পু করে দেবো, তো সেই জন্য রাতেবেলা মেখে দিচ্ছে। আর আমার মেয়ে তো সাজুনি, কিছু মানে বারণ করবে না, এই যে তেল মাখা, তোমার ক্রিম মাখা, লিপস্টিক দেওয়া, কোনো কিছু তো বারণ করবে না, সব কিছুতে খুবই পছন্দ করে। তো চলো মেয়েকে তেল মেখে এখন ঘুম পাড়িয়ে দিই। কি বন্ধ করবে তুমি? লাইট করবো তো বন্ধ। আগে আগে শোনো শোনো শোনো, শুভরাত্রি বলো, হরে কৃষ্ণ বলেছো? কই বলেছো বলো? রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় বাবা লোকনাথ, বাবা লোকনাথ, লোকনাথ। তুমি হাতে নেল পালিশ পরেছো, একটু দেখিয়ে দাও তো। এই যে হাতে নেল পালিশ দেখো, সবাই পরে তো নখে, খুব ভালো খাচ্ছে। এই যে ও নেল পালিশ পরেছে দেখো, দেখিয়ে দাও হাতে। এই যে এইখানে দিয়েছো তুমি, দেখো এই দাও, এখানে নেল পালিশ পরেছে। এই যে দুষ্টু মেয়ে, তুমি দুষ্টু মেয়ে। ও এই হাতেও পড়েছে, এই যে ঠিক আছে। এখানে কেউ নেল পালিশ পরে? এখানে কে পরে?
খুব সাজুনি দেখবে। সবাই দেখি দেখি তোমার ঠোঁট কই দেখি, লিপস্টিক নিয়ে নি। হ্যাঁ নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে আবার আমার থেকে নিয়ে নিলাম। আমার ঠোঁটে আছে, তোমার ঠোঁটে লিপস্টিক আছে? এমন করো, আছে লিপস্টিক দিয়ে আমি নিয়ে নেব লিপস্টিকটা।